বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা তসলিমা নাসরিনের। প্রতিবাদীর কলমের ধার, নারীর অধিকার নিয়ে লড়াই, সেদিনের রোকেয়া, আজকের তসলিমা। বাঙালির গর্ব, ভিন্ন প্রজন্মের দুই লড়াই। বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা তসলিমার। প্রায় 100 বছরের ফারাকে দুই লড়াকু নারীর মিল। যে ছবি দেখছেন, বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা তসলিমা নাসরিনের। আমার সঙ্গে সেখান থেকে সান্নিক রয়েছেন প্রতিনিধি সান্নিক। অনেকটা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, পানিহাটি গার্লস হাই স্কুলের ভেতরে, সেখানে তসলিমা নাসরিন রয়েছেন। এই স্কুলের ভেতরেই সেই সমাধিস্থল যেখানে সমাধিস্থ করা হয়েছিল বেগম রোকেয়াকে। 1932 সাল, সেই সময় অবশ্যই এই স্কুল হয়নি, সেই সময় এইটা একটা বাগান বাড়ির একটা অংশ ছিল। সেই সময় এইখানে বেগম রোকেয়াকে নিয়ে এসে তাকে সমাধিস্থ করা হয়। মূলত তার মৃত্যু হয়েছিল কলকাতার লোয়ার সার্কুলার রোডে। যে কলকাতাতে থেকে তিনি নারী শিক্ষার জন্য এত কাজ করে গিয়েছিলেন, সেই কলকাতা শহরে তার সমাধির জন্য কোনো জায়গা সেই সময় দেওয়া হয়নি। নেপথ্যে অবশ্যই সেই সময় যারা কট্টরপন্থী ছিলেন শহরের, তারা সেই সময় বাধা দিয়েছিলেন তার যাতে কোনো রকম ভাবে সমাধির জায়গা না করে দেয়া যায়, সেই ব্যবস্থা তারা করেছিলেন। যদিও আত্মীয় স্বজনদের উদ্যোগে কোনো রকম ভাবে এই জায়গায় রাতের অন্ধকারে বেগম রোকেয়ার মরদেহ নিয়ে এসে তাকে সমাধিস্থ করা হয়। সেই জায়গাতেই আজকে তসলিমা নাসরিন এসেছেন। প্রায় বলতে পারো 100 বছর, 95 বছরের কাছাকাছি প্রায়, সেই জায়গাতে আজকে তসলিমা নাসরিন তিনি এলেন। ইতিহাস অনেকটা হয়তো সময়ের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে, কিন্তু গল্পটা কিন্তু অনেকটা সমান। আজকে সেই তসলিমা নাসরিন যাকে 2007 সালে কলকাতা শহর ছাড়তে হয়েছিল সেই কট্টরপন্থীদের রোষে পড়ি, আর সেই জায়গাতেই আজকে তসলিমা নাসরিন তিনি আজকে শহরে ফেরার গল্প যেমন আমরা কয়েকদিন ধরে তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে, ঠিক তার পাশাপাশি সেই বেগম রোকেয়া যাকেও তার মৃত্যুর পরে তাকে তার সারা জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের জন্য তাকে শহরে তার সমাধির জায়গা হয়নি, সেই বেগম রোকেয়ার সমাধিস্থলে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন তসলিমা নাসরিন। এই জায়গাটা সম্পর্কে যদি বলি, এই জায়গা কিন্তু মূলত দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। বেগম রোকেয়ার সমাধিস্থল কোথায় সেই অর্থে কেউ জানতেন না। পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটার অস্তিত্ব অনেকটাই হারিয়ে গিয়েছিল। যদিও 90-এর দশকে যখন এই বাগান বাড়িতে এই স্কুল নির্মাণের কাজ শুরু হয়, ঠিক সেই সময় যখন খোঁড়াখুড়ির কাজ চলছে, সেই সময় যাদের কাছ থেকে এই জমি পাওয়া গিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সময় আবার গোটা বিষয়টা জনসমক্ষে আসে যে এখানেই বেগম রোকেয়ার সমাধিস্থল রয়েছে। এবং 1932 সালে ডিসেম্বর মাসে যখন বেগম রোকেয়া মৃত্যু হয়েছিল, তারপরে তাকে একেবারে রাতের বেলা লোকচক্ষুর অন্তরালে সবার থেকে লুকিয়ে তার মরদেহ নিয়ে এসে এখানে যে কবর দেওয়ার যে গল্প, সেই গল্প সেই সময় ইতিহাসবিদদের নজরে আসে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, বেগম রোকেয়ার যে আবক্ষ মূর্তি রয়েছে এই স্কুলের ভেতরে, সেইখানে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তসলিমা নাসরিন। তিনি আজকে এখানে এসেছেন। অবশ্যই যেমনটা বলছিলাম, তাদের দুজনের লড়াই অনেকটা এক সূত্রে বাঁধা, কেননা বেগম রোকেয়া তিনিও নারীদের উন্নয়নের জন্য কি করা যেতে পারে, তাদের শিক্ষার বিকাশ কিভাবে ঘটানো যেতে পারে, তাই নিয়ে সারা জীবন তিনি সমর্পণ করেছিলেন। আর তসলিমা নাসরিন তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নারীরা, তাদের কিভাবে এগিয়ে আনা যেতে পারে তাই নিয়ে তার লেখনী। সুতরাং সেই তসলিমা নাসরিন তিনি আজকে এত বছর পর শহর কলকাতায় যখন ফিরলেন, তারপর আজকে তার এই কর্মসূচি একটা অবশ্যই ইতিহাসের পাতাতেও যেমন বেগম রোকেয়ার একটা আলাদা ভূমিকা আমরা সব সময় মনে রেখেছি, ঠিক তার পাশাপাশি তসলিমা নাসরিন আজকে যে তার ভূমিকা নিলেন সেইটাও কিন্তু আজকে অবশ্যই প্রত্যেকের মনে থাকবে। অনিন্দিতা, ধন্যবাদ সান্নিক।